আমার কাছে মনে হয় একটা ইয়া আছে সম্ভবত। তোমার এক্সট্রুড যদি করো, আগে এক্সট্রুড গুলো দেখায় আর কি। শিফট এ দিলে এটা আসবে। মনে করো মানে কিউব, প্লেন, তারপরে এইগুলো জিনিস আসবে আর কি। আর নাহলে তুমি এখানে অ্যাড থেকে এখানেও আনতে পারবা। কিউব, নাহলে আর প্লেন, এটা তো ইয়া, বুঝছো জিনিসটা? আর তুমি নেভিগেশন তো পারো না? স্যার নেভিগেশন দুইটা নেভিগেশন আছে অবশ্য। তুমি যদি এডিট প্রেফারেন্সে যাও, আহ, যাওয়ার পরে তো এই যে এইটা, এটা না, কই গেল? এই যে ইনপুটে থ্রি বাটন চাপলে তুমি হচ্ছে এখানে অল্টার চেপেও ইয়ে করতে পারবা। এই অপশনটা অন করো, অল্টার চেপেও তুমি নেভিগেশন করতে পারবা, অল্টার আর লেফট ক্লিক। আর যদি তুমি হচ্ছে সরাতে চাও, অল্টার শিফট ক্লিক করে তারপর সরাতে পারবা, লেফট ক্লিক। আবার হচ্ছে যদি জুম মানে স্মুথ জুম করতে পারো, অল্টার কন্ট্রোল ক্লিক করলে তুমি জুম করতে পারবা। এই যে ইমুলেট থ্রি বাটন মাউস যদি অন রাখো ইনপুট থেকে। আর সাধারণ যে ব্লেন্ডারের যে ইয়া মানে নেভিগেশন, এটা হচ্ছে মিডল মাউস দিলে রোটেট হবে, আর মিডল মাউস আর শিফট দিলে মানে সরানো যাবে। আর হচ্ছে মিডল মাউস আর কন্ট্রোল চাপলে স্মুথ জুম হবে। আর আর এমনিতে এম করে স্ক্রোল হুইল মানে ইয়া করলে আর জুম ইন জুম আউট হবে। আর মানে তুমি যদি তুমি তো এক্সট্রুড দেখতেছিলে না, এক্সট্রুড করা ব্লেন্ডারে ইজি আছে। আমার এটা আসছে কারণ আমার একটা প্লাগইন এর জন্য। তুমি খালি ট্যাব টিপলেই তোমার এডিট মোড চলে আসবে, বুঝছো? আর তুমি এখানে আছে ইয়া মোড, এটা হচ্ছে পয়েন্ট মোড মানে ভার্টেক্স যেটা। আর এটা পর এস, এগুলো এস, তারপরে এটা ফেস। এখন তুমি ব্লেন্ডারের সুবিধা কি, তুমি যদি সবগুলি ভার্টেক্স ধরো, তুমি তারপর এক্সট্রুড করতে পারবা। এখন এক্সট্রুড করার জন্য তোমার এই যে এখানে এক্সট্রুড আছে, এই যে এইগুলো দিয়েও এক্সট্রুড করতে পারবা। এম করলে এম করে এক্সট্রুড করতে পারবা। এটার থেকে সবচেয়ে ভালো হবে তোমার হচ্ছে শর্টকাট চেপে। শর্টকাট হচ্ছে তোমার ইটে, ইটে হচ্ছে তোমার ব্লেন্ডার এক্সট্রুড করে, ই চাপবা এক্সট্রুড করবে। হ্যাঁ, হ্যাঁ বেবলও দেখাচ্ছে, এক্সট্রুডটা আগে একটু দেখাচ্ছে আর কি তোমাকে। ইট চাপলে এক্সট্রুড করবা হবে। এমনকি তুমি এটা ইয়া কি ব্লেন্ডার একটা সুবিধা কি, তুমি সিঙ্গেল ভার্টেক্সও এক্সট্রুড করে নিতে পারবা, বুঝছো? এমন করার পর সিঙ্গেল অবজেক্টও ইয়ে করতে পারবে, এক্সট্রুড করতে পারবা। আর তুমি যদি বেবেল করতে চাও, আর হ্যাঁ তোমার ইয়া দেখাই, ফেস বোর্ডে যা তুমি যাচ্ছ যে এখানে ইনসেট দিতে, মানে এই যে আমরা অফসেট করি না, ওই অফসেট আর কি। আই চাপলে অফসেট হবে, বুঝছো? আর তুই তুমি মাল্টিপল জিনিস যদি ইয়া করতে চাও, আই দিলে হবে, মানে ডাবল আই চাপলে এরকম হবে। আর সিঙ্গেল মানে আরেকবার আই চাপলে মানে সুইচ হয় আর কি। বারবার আই চাপলে তোমার মানে সবগুলি মানে ইন্ডিভিজুয়াল ভাবে ইন অফসেট হবে। আর নাহলে আবার আই আই চাপলে সম্পূর্ণ একসঙ্গে অফসেট হবে। তোমাকে ইয়া দেখায় তাহলে। হ্যাঁ, আরেকটা স্টুডেন্ট জিনিস আছে, অল্টার ই চাপলে, তুমি এটা ধরলো অল্টার ই চাপলে তোমার ইয়া আছে এক্সট্রুড ফেস, সাধারণ এক্সট্রুড ফেস ই চাপলে যেটা হয়। আর অল্টার ই চাপলে দেখবা যে অ্যানো নর্মাল, নর্মাল হচ্ছে তোমার যে ধরো ভার্টেক্স আছে না, ভার্টেক্সটা আছে এম উপরে এম করে এম করে আসে আর কি, এই অনুযায়ী আর কি কালার হয় আর কি। ঠিক আছে। এখন মাঝে মাঝে অল্টার ইয়া কি বলে, মাঝে মাঝে এটা দিলেও সুন্দর করে হয়, মানে কি ফেস বরাবর ইয়া করে আসে যায়। আর ধরো তোমাকে তাহলে এখন বেবেল করে দেখায়। এখন বেবেল করা তোমার ওই ইয়া আছে না, মায়া আছে না, মায়ার মতোই কন্ট্রোল বি চাপবা,
তা মিডল মাউস চাপলে তোমার সুন্দর ব্যবহার হয়ে যাবে। কন্ট্রোল বি, মায়াতে যেমন কন্ট্রোল বি চাপলে ব্যবহার হয় না, এখানে কন্ট্রোল বি চাপবা আর ড্র্যাগ করবা, মাউস ড্র্যাগ করবা। মাউস ড্র্যাগ করার পর তুমি মিডল মাউস আছে না, স্ক্রল হুইল চালাবা। স্ক্রল হুইল যত চালাবা অত সেগমেন্ট বাড়বে। সো হ্যাঁ, মানে তুমি যদি কন্ট্রোল বি চাপো না, এটা অটোমেটিক আসবে এটা, বুঝছো? হ্যাঁ। ও, গোলটা আসলে কি তুমি যদি এখানে শর্টকাট ইউজ করো না, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি এখানে ডাবল ক্লিক করো না, এই যে এখানে সিলেক্ট হবে আর কি, মায়ের মতো অনেকখানি। এখানে তোমার মাউস কত ডিগ্রি, কোন ডিগ্রি আছে ওই অনুযায়ী আবার নেয় আর কি, এজ লুক এমকে নেয়। আর হচ্ছে এইখানে মনে করো এই টুল এখানটা ইউজ করলে, এখানে বেবেল আছে এইটা, মানে এইখানে যদি বেবেল করো এখানে গোল গোল এই জিনিসটা আসবে, বুঝছো? তারপরে যে এখানে অপশন আছে ওই মায়ের মতো অনেকখানি, এখানে সেগমেন্ট এমন করে দেওয়া যায়, কত ইয়া দিবা। আর এইগুলো জিনিস মানে উইথ টাইপ এগুলো না ধরাই ভালো, বুঝছো? এগুলো এটা অফসেটে থাকতে দাও। তারপর এইগুলো যা আছে ওটাই থাকুক, বুঝছো জিনিসটা? ও, মাল্টি কাট, মাল্টি কাট দেখা তোমাকে। মাল্টি কাট তো দুই ধরনের, জানো? ইয়া কি বলে, একটা হচ্ছে লুপ কাট, একটা হচ্ছে মানে চাকু দিয়ে কাট করে আর কি। তুমি কন্ট্রোল আর চাপো না, তোমার যে লুপ কাট আছে না, লুপ কাট এটা, এটা হচ্ছে তোমার কি, তুমি এখানে যদি কন্ট্রোল আর চাপো আর হচ্ছে স্ক্রল হুইল ঘোরাও যদি, তোমার অত সেগমেন্ট আসবে। দেওয়ার পরে দেখবা যে মনে করো লেফট ক্লিক করলে দেখবা যে এটা ড্র্যাগ করা যাচ্ছে, এটা ড্র্যাগ করা যাচ্ছে। তুমি মনে করো এদিকে যাচ্ছ, ওখানে লেফট ক্লিক করে ফেলো। যদি মনে করো তুমি এটা চাচ্ছ না, তাহলে তুমি এরা ক্লিক করার সঙ্গে সঙ্গে রাইট ক্লিক করে ফেলবা, করলে মনে হয় একবারে মাঝখানে চলে যাবে। তো এটা এখানেও এই জিনিসটা। আর হচ্ছে তুমি নাইফ টুল ইউজ করতে যাও, এখানে কেটে নাইফ টুল, এখানে এই যে কেটে নাইফ টুল, এখানে সম্ভবত নাইফ টুল আছে মনে হয়, সম্ভবত এটা, হ্যাঁ এটা, এই যে এটা, ওই ওরকমই, বুঝছো? ইয়া কি বলে, এম- এটা আসলে মাল্টি কাট না, মাল্টি কাটের ফিচারের মতো না, খালি এটা কাট করা যায় খালি। ও, আমি ওটা দেখাচ্ছি তোমাকে। এখন এইটাই মেইনলি, এইটাই জিনিসটা মেইনলি ক্যারেক্টারের জন্য লাগে আর কি। আগে মনে করো বিশেষ করে কিউব দিয়ে ক্যারেক্টার মানে অনেক সহজ হয়ে যায় আসলে। মনে করো তুমি এই কিউবকে, যেমন আমরা মায়া 2 3 চাপি না, এখানেও এই জিনিসটা আছে। এটা দুই ভাবে করা যায়, তুমি কন্ট্রোল 2 দাও যদি, দাঁড়াও আসতেছে, হ্যাঁ কন্ট্রোল 2 দাও যদি, তাহলে এটা আসবে। এখানে অটোমেটিক একটা এখানে মডিফায়ার বলে, বুঝছো? মায়া তো মডিফায়ার, কিন্তু আমরা ওখানে মনে করো তো প্রকাশ করে না মায়াতে। মায়াতেও দেখবে যে চ্যানেল আছে না, চ্যানেলে দেখবে যে অনেকগুলো হিস্ট্রি হিস্ট্রি হতে থাকে। আমরা যেগুলো মুভ করি বা যেগুলো ব্যবহার করি সব হিস্ট্রি হওয়া শুরু করে। এখানে এই জিনিসটা এখানে হয়, এই যে এখানে যত দিবা অত এখানে সেগমেন্ট বাড়বে। দাঁড়া তোমাকে যত ইয়া দিবা সেগমেন্ট বাড়বে। এটা আছে একটা উপায় আছে, কন্ট্রোল 1 বা 2 3 দিবা, দিলে এটা বাড়তে থাকবে, এই যে এরকম করে বাড়তে থাকবে।
বুঝছো? কন্ট্রোল 1 বা 2 3 দিলে, বিশেষ করে 2 দিবা, কন্ট্রোল 2 বা 3 দিবা। এটা হচ্ছে একটা উপায়। আর একটা উপায় দেখা দিচ্ছি তোমাকে। আর একটা উপায় আছে, এখানে এই যে এরকম প্লাস, কি বলে এটা, কি যেন একটা জিনিস, এই যে এখানে এই আইকনটা ক্লিক করলে মডিফায়ার প্রপার্টি, এখানে অ্যাড মডিফায়ার জেনারেটর যাবা। জেনারেটর যাওয়ার পরে তুমি হচ্ছে বাবা হচ্ছে কি সাব ডিভিশন সারফেস, আমরা 3D না, এটাকে বলে সাব সাব ডিভিশন বলে, সাব ডিভিশন বা সারফেস। এটা দিলেই মনে করে এটা হয়ে যাবে, সুন্দর করে আসা যাবে। আর ক্যারেক্টারের সময় 3D বা অপটিমাল ডিসপ্লেটা অন রাখলে না, তোমার বুঝতে পারো তোমার কত ইয়া হচ্ছে। মনে করো এডিট মোডে গেলা, এইখানে মনে করো ভার্টেক্স আসতেছে, এগুলো ধরবা। আর এগুলো স্কেল কি করতে পারো, স্কেল রোটেট এগুলো করতে পারো। আচ্ছা, তারপরে একটু হালকা পাতলা লিখে দিই, এখানে শর্টকাটগুলো লিখে দিই। এস দিলে তুমি ইউনিফর্ম স্কেল করতে পারবা, বুঝছো? আর যদি তুমি আহ, কোনো একটা দিক দিয়ে যদি তুমি ইয়া করতে চাও, মনে করো স্কেল, আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি স্কেল করতে চাই, এস 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 এক্স দিলে এইদিকে আসবে, এস ওয়াই তাহলে ওই ওইদিক মানে ওয়াই ডি বরাবর যাবে। আর এস জেড জেড দিক বরাবর যাবে। এই একই জিনিস রোটেটের ক্ষেত্রেও একই। রোটেট হচ্ছে কি, তোমার হচ্ছে তুমি যদি জেড অ্যাক্সিস বরাবর করো, তোমার জেড অ্যাক্সিস বরাবর আমাকে ঘুরতে থাকবে। এক্স অ্যাক্সিস থাকো যদি এক্স অ্যাক্সিস বরাবর আমাকে ঘুরতে থাকবে। আর জেড অ্যাক্সিস বরাবর যদি এমন করে ঘুরতে থাকবে, বুঝছো জিনিসটা? এর সব সফটওয়্যারের ক্ষেত্রেও একই জিনিসই, বুঝছো? এমন করে একটা লাইনে বরাবর সেন্টার করে ঘুরতে থাকবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস হোক বা ওয়াই অ্যাক্সিস হোক। এই যে আর আমি যে ওয়াই দিই, দেখছো ওই বরাবরই করে ঘুরবে, এক্স দিলে ওই বরাবর ঘুরবে। আর এখান থেকে তুমি ইচ্ছা মতো তুমি ইয়া করতে পারবা। তো সমস্যা হলে তুমি এখান থেকে ই দিলে এক্সিট হয়, এমকে এক্সিট করতে পারবা সুন্দর করে। তারপর হচ্ছে এখানে কন্ট্রোল আর দিলে তোমার হচ্ছে লুপ কাট হয়। হ্যাঁ, সুন্দর করে লুপ কাট দিলে এম করে। তবে এখানে ইচ্ছা করলে মনে করো এম করে মনে করে হালকা পাতলা একটু কাস্টমার সেভ করতে পারবে আর কি। আর কিছু, আর কিছু কি দেখবা? ও, গোলটা সার্চ করবো কেমন করে? ইয়া প্রোটেকশনে, মানে এজ প্রোটেকশনের কথা বলতেছো? মানে লক করে? আচ্ছা আমি দেখাই। ও হ্যাঁ, বুঝছি জিনিসটা কি বলছো। আমি কিউবের ক্ষেত্রে দেখাই তোমাকে। এটা সাবডিভিশন কন্ট্রোল 2 বা 3 দিলে এখানে সাবডিভিশন সার্ভিস চলে আসবে। আর তুমি যদি এগুলো জিনিস না দেখতে চাও, শার্প জিনিসটা না দেখতে চাও, এখানে রাইট ক্লিক শেড, মানে রাইট ক্লিক করবা, শেড স্মুথ, অটো স্মুথ দাও না, শেড স্মুথ দিবা। ও এর বেশি কম, এই জন্য সমস্যা হচ্ছে। শেড স্মুথ দিলে তোমার এগুলো স্মুথ হয়ে যাবে, বুঝছো? এখন তুমি যাচ্ছ এটা কিউব বানাতে, তোমার মনে করো সার্কেল আছে, এখানে কিউব বানাতে যাচ্ছ। এডিট মোডে যাই। এই এডিট মোড কিন্তু তুমি খালি ট্যাব চাপলে কিন্তু এডিট মোড চলে যাবে, বুঝছো? আমি একটা প্লাগইন, মানে একটা প্লাগইন ইউজ করছি তো। আচ্ছা, তোমরা কিছু প্লাগইন দিয়ে রাখবা। এ, এ, কি বলে, লুপ কাট নিবা, এই লুপ টুল, বুঝছো? লুপ টুল, হ্যাঁ লুপ টুল। সমস্যা হলে লিখে রাখবো এগুলো।
আপাতত লুপ টুল আর আর নোট ওয়েংলারটা লাগবে না অবশ্য, এটা এখন এই যে ইয়াতে। আর ট্রাই লাইটিংটা তুমি অন রাখতে পারো। ট্রাই লাইটিং মানে 3 পয়েন্ট লাইটিং আছে না, এটা তুমি যদি 3 পয়েন্ট লাইটিং অন হয়ে যায়, এই দেখো এটা আবার দেখুন নাকি, এই যে এখানে লাইটিং এ যায়, যে 3 পয়েন্ট লাইটিং দিয়ে দেয় একটা। ও ক্যামেরা লাগবে এই জন্য। আর তুমি জিরো চাপলে আর যদি এটা লক করো, তাহলে ক্যামেরা তুমি ইচ্ছা মতন মুভ করতে পারবা। এই যে এখানে লক করলে এখানে সব টুল আছে বুঝছো, এখানে ক্যামেরা আছে, লাইট আছে। তারপর তুমি এটা ক্লিক করলে তুমি মনে করো এখানে 3 পয়েন্ট লাইটিং করতে পারো, সুন্দর করে 3 পয়েন্ট লাইট দিয়ে দেয়। তুমি ইচ্ছা হলে এখন এগুলো ইচ্ছা করলে সরাতে পারবা সুন্দর করে করে তুমি মনে করো একটা সুন্দর একটা লাইটিং করে আনতে পারবা আর কি। এই ট্রাই লাইটিংটা, এই ট্রাই লাইটিংটা মেইন হচ্ছে তোমার লুপ টুলটা, লুপ টুল লাগে। লুপ টুলটা আমি তোমার জিনিসটা দেখাই তোমাকে, অনেক সুন্দর কাজ করা তাহলে। এগুলো মায়াতে অলরেডি এমনিতে দেওয়া দেওয়া থাকে। আচ্ছা তোমাকে তাহলে ইয়া ইয়া করা দেখায় না, কি বলে প্রোটেকশন, মানে ইএস ক্যামেরা লক করে, যেমন কন্ট্রোল আর বলছি না, লুপ কাট ব্যবহার করে আর দিলে এখানে সম্ভবত এই যে এটা লুপ লুপ কাট, এটা এই যে এটা একবারে সুবিধা কি মাঝখানে দিয়ে দেয় একবারে। এটা না করে তুমি হচ্ছে কন্ট্রোল আর চাপবা, আর তুমি আবার দেখবা যে তুমি যদি এগুলো থাকো না, তোমার দেখবা যে এই টুলে যে হচ্ছে না, মানে ব্যবহার হচ্ছে, অন্য কিছু করতে সমস্যা হবে, তাহলে এই যে এখানে নিয়ে যাবা, সিলেক্ট বক্স দিয়ে দেবা। তারপর সে কন্ট্রোল আর চেপে, মানে ওরকম আর কি, যেমন করে আমরা প্রোটেকশন করছি আর কি, এমন করলে সুন্দর করে ইয়ে হয়ে যাবে। এটা হচ্ছে একটা উপায় লুপ কাট দিয়ে করা। তো এটা কিন্তু সার্কেল ছিল, মানে মানে শেফিয়ার ছিল, এখন হচ্ছে বক্স হয়ে গেছে। এটা হচ্ছে এখন এটা হচ্ছে লুপ কাট দেওয়া করা। এখন এই জিনিসটা তুমি ব্যাবেল দিয়ে করতে পারবা বুঝছো। এখন তুমি যদি সবগুলো ধরো, আর ইয়া ব্লেন্ডারে একটা অসুবিধা কি, তুমি ক্যামেরা মানে সবগুলো যদি সিলেক্ট করো, সবগুলো সিলেক্ট হবে না, দেখো এখানে সব সিলেক্ট হবে না। এখন সব সিলেক্ট জন্য তোমার সব কিছু সিলেক্ট করার জন্য তোমার হচ্ছে ইয়া লাগবে, কি বলে এইটা দিলে অল জি দিলে আমার তো ইয়ে আসবে, অল জি দিলে তোমার এটা টগল হবে। এটা দিলে কি, আমরা এক্সরে মোড আছে না, এক্সরে মোড মায়াতে, এটা হচ্ছে এক্সরে মোড। আর এটা হচ্ছে ওয়ারফ্রেম মোড। ওয়ারফ্রেম মোড যেটা তোমার সম্ভবত শিফট জি দেওয়া লাগে, শিফট জি দিলে তোমার হচ্ছে ওয়ারফ্রেম মোডে যায়। আর হচ্ছে এটা হচ্ছে মতো অল জি দিলে এখানে এয়াটা আসে আর কি। এখন হচ্ছে ইয়া কি, তোমার হচ্ছে ওয়ারফ্রেম মোড, না হলে হচ্ছে এক্সএ মোড অন করে তারপর সবগুলো ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয় বুঝছো। এখন দেখুন তুমি এখন বি চাপো, কন্ট্রোল বি, তারপর মিডল মাউস, ইয়া হয়ে গেছে, কিউব হয়ে গেছে। ও আচ্ছা তোমাকে তাহলে অ্যানিমেশনটাও দেখে দেবো, সমস্যা নেই। এখন তো করতে পারবো মডেল নাকি ব্লেন্ডারে, আবার তো রেকর্ড তো করতেছি, তোর সমস্যা হলে রেকর্ডটা আবার দেখো।
না এটা ইউটিউবে আপলোড করে দেব, দেখতে সুবিধা হবে তোমাদের। আর হচ্ছে ও তুমি অ্যানিমেশন দেখবে না, অ্যানিমেশনের সময় এটা ড্র্যাগ করো, তাহলে একটু সুবিধা হবে অ্যানিমেশনে। এখন লোকেশন আর রোটেশন দিলে একটু সুবিধা। আর আর ইয়া করার পরে মানে কোনো জায়গায় মুভ করলে শিফট এস আপবা, শিফট এস আপলে এই জিনিসটা হবে। লোক রোটেশন আর স্কেলটা বেশিরভাগই দিবা আর কি। দিলে এর মনে করো এই যে অবজেক্ট প্রপার্টিতে গেলে দেখবে যে এগুলো 1 1 হয়ে গেছে। এগুলো অ্যানিমেশনের জন্য লাগে আর কি, সুবিধা হয় আর কি। আর অনেক সময় ব্লেন্ডার মনে করো মানে গ্লিচ দেয় যদি তোমার মানে এটা লোকেশন রোটেশন মুভ মাঝে মাঝে অন অন না থাকলে অনেক অসুবিধা হয় আর কি। আর একটা জিনিস দেখায় তোমার এটা লাগতে পারে ক্যারেক্টারে, যে মনে করো তুমি হাত বানাইছো, মনে করো এই সাইডে হাত বানাইছো, আর মনে করেছে এটা আমার বডি, এটা তো স্কেল শেপে খালি জেড চাপছি বুঝছো, তাহলে উপরে মনে করো তোমার মনে করো এটা হাত, মনে করো তুমি যাচ্ছ যে এটা এক পাশে তুমি করছো, তুমি যাচ্ছ যে তুমি আর এটাই এখানে কপি করবা। তার জন্য তুমি হচ্ছে মডিফায়ার যাবা, নাহলে F3, এখানে F3 চিপলে ওখানে তোমার ব্লেন্ডারে যত জিনিস আছে সব জিনিস এখানে পেয়ে যাবা। নাম লিখলে এখানে মিরর লিখলে এখানে মিরর চলে আসবে বুঝছো, এখানে F3 হিসাবে মিরর লিখলে এখানে চলে আসবে। যদি মানে এখানে তোমার দিতে ইচ্ছা না হয় তাহলে তুমি এখানটায় নিতে হবে, এই যে মডিফায়ার অ্যাড মডিফায়ার জেনারেট, তার এই যে মিরর। এখন মিরর করার পরে তুমি হচ্ছে এই যে অবজেক্ট আছে না মিরর অবজেক্ট, এই আই ড্রপার, এটা ক্লিক করে এখানে দিবা, দিলে দেখবা যে এইটা টার্গেট করে তোমার যে মিরর হয়ে যাবে বডিটিকে ইয়া করে। যদি কোনো সময় মনে করো সঠিক জায়গায় দিচ্ছে না, এটা অ্যাপ্লাই করবা বুঝছো, এই মডিফায়ারটা অ্যাপ্লাই করবা। এই যে এখানে অ্যারো চিহ্ন আছে না, হ্যাঁ ক্লিক করবা অ্যাপ্লাই বা কন্ট্রোলে। তারপর এটা কিন্তু কম্বাইন অবস্থায় আছে। এখানে যদি তুমি যদি ইয়া করতে চাও, মনে করো সেপারেট করতে চাও, তাহলে এডিট মোডে যাবা, সবগুলো সিলেক্ট করবা। এখানে এস আপলে সব সিলেক্ট হয় বুঝছো, এস আপলে সব সিলেক্ট হয়, এতে ওয়াল সব সিলেক্ট হবে। এখন যদি তুমি পি চাপো, পিটা সেপারেট, এটা লুজ বাই লুজ পার্ট ওইটা যদি তোমার মনে হয়। আর এটা দেখবা কি এর এখানে না এই পিভিট পয়েন্টকে অরিজিন পয়েন্ট বলে মেইনলি। রাইট ক্লিক করবা, সেট অরিজিন টু জিওমেট্রি, মানে এই জিওমেট্রি আছে না এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাই মনে করো এই জিনিসটা অবজেক্টের ভিতরে চলে যাবে। এখানে লেফট ক্লিক করবা, সেট অরিজিন টু জিওমেট্রি দিলে এখানে চলে যাবে। এখন তুমি এখান থেকে ইচ্ছা মতো ইয়া করতে পারবা, মানে মুভ করতে পারবা। এই জিনিসটা আসলে কি বললাম কেন, এই যে তোমার সুবিধা হবে এক হাত আরেক দিকে নিতে। আচ্ছা তাহলে আমি তোমাকে অ্যানিমেশনটা দেখেন না, অ্যানিমেশন আসলে তুমি যদি এখান থেকে এখানে মুভ করতে চাও, কন্ট্রোল এস চেপে লোকেশন আর রোটেশন দিয়ে রাখবা, তারপরে এটা 0 হয়ে যাবে। এখন হচ্ছে তুমি চাচ্ছ যে এক্স অ্যাক্সিস সামনে পিছিয়ে করতে, তারপর এটা দাও, এটা একটু সামনে দাও, দিয়ে আবার যদি এখানে দাও কি ফ্রেম দাও, কি ফ্রেম হয়ে যাবে। আর হচ্ছে এটা হচ্ছে একটা উপায়। আর একটা উপায় হচ্ছে কেস আপলে লোকেশন আর রোটেশন
এটা হচ্ছে ক্যারেক্টার লাগে, সবগুলো সিলেক্ট করে আমি ক্যারেক্টার রিগিংটা একটু দেখে দেবো তোমাকে। লোকেশন আর রোটেশন দিলে আবার মনে করো 100তে দিলে আবার মনে করো তুমি সরাবো, আবার লোকেশন আর রোটেশন দিলে এখানে চলে যাবে। এখন তুমি চাচ্ছ কি বারবার কেস অ্যাপেল, এখন তুমি চাচ্ছ যে আমি এইগুলো বারবার করব না, মনে করো তুমি যে বারবার আবার কেস আপ বা তারপর লোকেশন আর রোটেশন দিবে, বারবার যাচ্ছ না, তাহলে কি করবো কি এই যে এইটা গোল চিহ্ন আছে না, এটাকে অটো কি ফ্রেম, এখন এটা চাপলে তুমি যদি আবার এখন ইয়া করো, এটা সরাও, এখানে কি ফ্রেম চলে আসতেছে। তুমি এখানে রোটেশনও যদি করো, এই পার্টটাকে তুমি রোটেশন করো, তোমার মনে করো স্কেল করো, আর আরো সরাও, দেখবে যে ইয়া হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে জিনিসটা। এখন হচ্ছে কি ফ্রেম এরকমই আর কি। আচ্ছা তোমাকে তাহলে ক্যারেক্টার রিগিংটা ভালো করে দেখায় নাকি? হয়ে গেল। ঠিক, তো এখানে আসতে একটু সময় লাগতেছে। ও আগের থেকেই তো আছে। আচ্ছা এটা আছে, ওইটা আমার হার্টারটা আপাতত এটাতে কাটিয়ে নাকি, আপাতত কাটি। তো তুমি সব কি ফ্রেম যদি ডিলিট করতে চাও, আগে দাও তোমার ইয়া করে দেখা আগে। ও তুমি রিগিং তো করতে করাই আছে আগের থেকে। পোজ এখানে ক্লিয়ার করা যায়। যদি আবার ক্যারেক্টার করো না, তারপরে ওয়াকিং সার্কেলটা একটু সহজ, ওয়াকিং সার্কেলটা আর একটু সহজ হয়ে যায়। 24 দিবা, মানে একটা ওয়ার্ক সার্কেল মনে করো 1 সেকেন্ড মতো, 1 সেকেন্ডে ওয়ার্কিং সার্কেল করলে তুমি বারবার কপি পেস্ট করতে পারবা। আর হচ্ছে মিডল মাউস দিলে তুমি হচ্ছে হ্যাঁ এটা জুম ইন জুম আউট করতে পারবা। আচ্ছা তুমি সব সিলেক্ট করবা, আর ট্রাই করবা কি হাতটা আছে না, এই হাতটা আছে এফকে করতে, এফকে করার জন্য এখানে আইটেমে যাবা, এই যে এখানে ক্লিক করাবো, আইটেমে যাবা, যাওয়ার পরে হচ্ছে আইকে থেকে এফকে দেবা, এটাও একই দিবা, আইকে থেকে এফকে দিবা, আইটেমে আছে এন চাপলেও আসে এটা, তারপর আইটেমে যাবা তাহলে আসবে আর কি। পাতেও করা যায় কিন্তু পাতে তোমার আইকেই সবচেয়ে সুবিধা, মানে ইনভার্স কিনেমেটিক, যারা একটা নড়ালে সম্পূর্ণ পা নড়ে আর কি। আর আর এফ কে হচ্ছে 3 ভাগ থাকে আর কি, 3 ভাগ নড়ানো লাগে। এখন তোমার ইয়া কি হাঁটানোর সময় তোমার তোমার চেষ্টা করবা যে হাঁটার পজিশন, কন্ট্যাক্ট মুভ পজিশন যেটা বলে, ওটা আগে করে নিবা। এটা করার আগে এখানে রোটেশনটা নিয়ে নিবা, রোটেশন দিলে একটু সহজ হয়ে যায়। এই যে তোমাকে আমার ইয়া দেখায় আগে, ওয়ার ফ্রেমটা দেখায়, তাহলে এই জিনিসটা বুঝতে পারবা।
এই যে এগুলো দেওয়া লাগে আর কি, বুঝছো, এগুলো প্রোটেকশন দেওয়া লাগে, এই যে এগুলো দিয়ে রাখবে, বুঝছো, এখানে ইনসার্ট করে রাখবা, দিলে একটু মনে করো একটু দেখো দেখো আমার ক্যারেক্টার দেখো সুন্দর করে ইয়া হয়, সুন্দর করে। আর তুমি হাঁটার সময় এটা দেখবা যে তোমার যদি এই হাত, এই পা যদি এইদিকে আসে, তোমার এই হাতটা এদিক যাবে, আর তোমার এই পা যদি এদিক যায় তো এই হাত এদিক যাবে, আর এই হাত এদিক যাবে। সো এই স্টাইলে করা লাগে আর কি। তারপর এটা একটু সামনে নিবা, জি চাপবা, তারপর একটু কোমরটা একটু নিচে নিবা, তারপর এটা সেম করবা। আর আর হচ্ছে এইটা মনে করো এটা আগে সামনে নিবা আর কি, যেমন হাঁটার পজিশন থাকে না ওরকম আর কি, আগে পিছিয়ে করবা আর কি। তারপর সেখানে একটু একটু রোটেট করবা, বা এরা এরা দিলেও করতে পারো। আর মনে করো এটা হচ্ছে এই যে এখানটা, এটা এখানে তিনটা ভাগ আছে, দুই সব ভাগে কিন্তু ইয়া হয় নড়ে। আর এম করে এখন এখানে মনে করো তোমার এটা হয়ে গেছে, তুমি মনে করো তোমার এটা হাঁটার পজিশন মনে করো, এখন সবগুলি এ চাপবা, এ চাপলে তোমার মনে করো সবগুলি মনে করো জিনিস সিলেক্ট হয়ে যাবে। এখন সব সিলেক্ট হয়ে গেলে, সব সিলেক্ট হওয়ার পর কে চাপবা, কে চাপার পর তারপর হচ্ছে লোকেশন রোটেশন বা স্কেল যে কোনো একটা দিতে পারো, লোকেশন রোটেশন দিলেই হয়ে যাবে, লোকেশন রোটেশন দিবা একবার। আর হচ্ছে এখান থেকে একবারে 24 একটা দিবা, এটাই মানে কপি করবা, বুঝছো, এটা কপি করে এখানে পেস্ট করবা, কপি কন্ট্রোল C কন্ট্রোল V দিবা, হয়ে গেল। এখন এটা হচ্ছে হয়ে গেছে আর কি। এখন হচ্ছে তো মাঝখানে যে এইটা যেটা আমি কপি করছি না, হ্যাঁ এগুলো এখন এটা এখন ফ্লিপ করলে তো হাঁটা শুরু হয়ে গেছে, রাইট ক্লিক করবা, ফ্লিপ পেস্ট, শিফট কন্ট্রোল V দিলে দেখবে যে হাঁটা শুরু হয়ে গেছে, দেখো। হ্যাঁ দুটা করলে হয়ে যাবে। আর একটু মনে করো আর একটু রিয়েলিস্টিক করার জন্য আর তুমি আরো মনে করো আরো পা মনে করো এই আইনে আর একটু রোটেট মোটেট কইরা, নাহলে তুমি দুটাই দিবা। এখন তো এই যে এই ফাইলটা না, এই ফাইলটা তো বেশি বড় না। তারপর বাকি জিনিস করার জন্য এই যে অটো কিটা, হ্যাঁ আচ্ছা দেখে দিবেন, এই অটো কি, অটো কিটা অন রাখবা, অন রাখার পরে যদি যদি করতে চাও, যদি না করতে চাও তো সমস্যা নাই, আমার মনে হয় না স্যার কিছু বলবে, মানে এইটাই কঠিন হয়ে গেছে আমি যতটুকু দেখছি। আমি এটা কপি কপি করবো এখানে, কিন্তু এখানে এই মাঝখানে হিসাব কপি ফ্লিপ পেস্ট দিবা, এই একই জিনিস তোমার হচ্ছে আর এক পা তো এই একই জিনিসই করা লাগবে, বুঝছো, যদি করতে চাও আর কি, না করতে চাও তাহলে এটাও হয়ে যাবে। বুঝছো জিনিসটা। এখন হচ্ছে তুমি চাচ্ছ কালার তো করতে পারো না, আর তুমি মনে করো তোমার অ্যানিমেশন হয়ে গেছে, ও হ্যাঁ, 7 বছর 4-5 মিনিট, 4-5 সেকেন্ড,
এখন এগুলোতে সবগুলো সিলেক্ট করবা। এখন হচ্ছে প্রথমটা ছাড়া সবগুলি কপি মানে কন্ট্রোল ডি দিলে এখানে মনে করো 125টা দিলাম, আর স্ক্রল হুইল দিলে জুম ইন জুম আউট হয় আর কি। তুমি এটা ধরবা, ধরার পর শিফট ডি দিলে কপি হবে, মানে আমরা যে ইনস্টল ইয়ে করি না ওই প্রায় ওরকমই আর কি। একবার দিবার দিলে মনে করো রিপিট হবে। এটা রিপিট হচ্ছে এখানে প্রথমটা ছাড়া। আর হচ্ছে একটু মাঝখানে যারা দিছে না একটু কোমরটা একটু 19-20 করো, তাহলে তাহলে একটু ইয়া হবে, দেখতে ভালো লাগবে একটু। এই যে এখানে একটু কোমরটা একটু হালকা পাতলা একটু এম করে দিও আর কি, দিলে একটু সুন্দর দেখাবে আর কি। আর এটা মানে তুমি দেখলা যে এরুক আসার পর থেকে আর হচ্ছিল না ভালো করে। এটা হচ্ছিল না কেন, আমি আমি অল সিলেক্ট করিনি, অল সিলেক্ট করার পর তারপর কপি পেস্ট করে, বুঝছো? না হলে কিন্তু একটা হবে খালি, বুঝছো জিনিসটা? তাহলে স্যার তুমি চাচ্ছ যে এটা ভিডিও করতে, তাই করে তোমার কি ইয়া আছে, জিপিইউ আছে? তো সমস্যা নেই, তাহলে ইয়া করে নিবা, ইবি করে রাখবে, ইবি। তারপর স্যার লাইট, লাইট দিয়ে রাখতে পারো। লাইট তো কন্ট্রোলে এখানে লাইট আছে, পয়েন্ট লাইট, এই যে এরকম পয়েন্ট লাইট দিছি। পয়েন্ট লাইট দেওয়ার পর এখানে দেখবা যে এই যে এখানে বাল্বের মতো একটা জিনিস আছে, ডাটা বলে এটাকে। এখন এটা 100 থাকে, তোমার অনেক সময় আছে আর এটা থাকে ইয়া ভিউ, মানে কি বলে সলিড ভিউ। আর হচ্ছে প্রিভিউ ভিউ পোর্ট শেডিং, মানে আমি রং করার পর কেমন দেখাবে এটা দেখাবে। আর এটা হচ্ছে রেন্ডার সেটিং। এখন তোমার যদি 100 কোয়ার্টার না হয় তুমি 5,000 যদি দাও তারপরও হবে, দিয়ে দেখবে কোনটা ভালো আসে আর কি। এখন চাচ্ছ তুমি এটা ভিডিও ইনপুট করতে, এখন তোমার এটা এই যে এখানে দেখো প্রিন্টারের মতো আছে আউটপুট, তিনটে অপশনের পর, দুটো অপশনের পর এখানে আউটপুট। আউটপুট দেওয়ার পরে তুমি মনে করো এই যে এখান থেকে আহ, যেখানে সেভ করবে মানে অ্যাকসেপ্ট করবে আর কি। মনে করো এখানে করলা, তারপর হচ্ছে তুমি মনে করো ইনকোডিং থেকে, এখান থেকে মনে করো তুমি পিএনজি করতে পারো, নাহলে ভিডিও করতে পারো। আমি তোমার ইচ্ছে কোনটা করবা। তারপর এখান থেকে এমপি বেক 4 এটা দিবা। তারপর হচ্ছে এখানে রেন্ডার থেকে রেন্ডার অ্যানিমেশন, এখানে দিলেই রেন্ডার শুরু হয়ে যাবে। ইবি তো ইবিতে খুব তাড়াতাড়ি রেন্ডার হয়, বুঝছো? এমকে রেন্ডার শুরু হয়ে যাবে আর কি। এমনি কি আর কোনো সমস্যা হবে? আর কিছু জানার ইচ্ছা আছে আরো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্য ঠিক। আর তো ভিডিও তো আছে, আমি ভিডিও দিয়েছি, 40 মিনিট ভিডিও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে, এই পর্যন্ত থাকুন নাকি? সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি সেট আপ করলাম, রাখলাম তাহলে আমি। ওকে।